নো ইয়োরসেলফ নিজেকে জানুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছিলেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর লেখা আখিরাতের জীবনচিত্র বইটি। এর আগের পর্বে আমরা প্রথম টপিকটি আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম। আজ পাঠ করছি দ্বিতীয় টপিক। আজকের মূল আলোচ্য বিষয় হল সমস্ত কিছুই সৃষ্টি হয়েছে নির্দিষ্ট সময়ের জন্য। সৃষ্টি সংক্রান্ত ব্যাপারে প্রথম বিষয় বলা হলো কোনো কিছুই বৃথা সৃষ্টি হয়নি, সমস্ত কিছুই একটি নির্দিষ্ট ছক অনুসারে সৃষ্টি করা হয়েছে এবং প্রতিটি সৃষ্টির পেছনেই সুনির্দিষ্ট উদ্দেশ্য ও লক্ষ্য রয়েছে। এরপর মানব জাতির সামনে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে, এসব সৃষ্টি নশ্বর না অবিনশ্বর, এই প্রশ্নের জবাব লাভের জন্য চিন্তাবিদ ও গবেষকগণ অনুসন্ধানী দৃষ্টি নিক্ষেপ করেছিলেন সৃষ্টিসমূহের প্রতি। তারা নানাভাবে পর্যবেক্ষণ করেছেন এবং এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে এখানে কোনো জিনিসই অবিনশ্বর বা চিরস্থায়ী নয়। প্রতিটি জিনিসেরই একটি নির্ধারিত জীবনকাল নির্দিষ্ট রয়েছে। নির্দিষ্ট সেই প্রান্ত সীমায় পৌঁছানোর পরে তার পরিসমাপ্তি ঘটে। সামগ্রিকভাবে গোটা সৃষ্টি জগৎসমূহ একটি নির্দিষ্ট পরিণতির দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। একথা আজ বিজ্ঞানীগণ পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ করেছেন। তারা বলছেন, এখানে দৃশ্যমান অদৃশ্যমান যতগুলো শক্তি সক্রিয় রয়েছে তারা সীমাবদ্ধ পরিসরে তারা কাজ করে যাচ্ছে। সমস্ত শক্তি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করবে, তারপর কোনো এক সময় তারা অবশ্যই নিঃশেষ হয়ে যাবে এবং এ ব্যবস্থাটির পরিসমাপ্তি ঘটবে। সুদূর অতীতকালে যেসব চিন্তাবিদগণ পৃথিবীকে আদি ও চিরন্তন বলে ধারণা পেশ করেছিলেন, তাদের বক্তব্য তবুও সর্বব্যাপী অজ্ঞতা ও মূর্খতার কারণে কিছুটা হলেও স্বীকৃতি লাভ করত। কিন্তু দীর্ঘকাল ধরে নাস্তিক্যবাদী ও আল্লাহ বিশ্বাসীদের মধ্যে বিশ্বজগতের নশ্বরতা ও অবিনশ্বরতা নিয়ে যে তর্ক বিতর্ক চলে আসছিল, আধুনিক বিজ্ঞান প্রায় চূড়ান্তভাবেই সেক্ষেত্রে আল্লাহ বিশ্বাসীদের পক্ষে রায় দিয়েছে। সুতরাং বর্তমানে নাস্তিক্যবাদীদের পক্ষে বুদ্ধি ও জ্ঞান বিজ্ঞানের নামাবলী গায়ে দিয়ে একথা বলার আর কোনো অবকাশ নেই যে এই পৃথিবী আদি ও অবিনশ্বর, কোনোদিন এই জগৎ ধ্বংস হবে না। নাস্তিক্যবাদীদের জন্য একথা বলার মতো কোনো সুযোগ বিজ্ঞানীগণ আর রাখেননি। তারা কোরআনের অনুসরণে স্পষ্টভাবে মত ব্যক্ত করেছেন যে এই পৃথিবী ও সৃষ্টি জগতের সমস্ত কিছুই একটি নির্দিষ্ট পরিণতির দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। অতীতে বস্তুবাদীরা এ ধারণা প্রচলন করেছিল যে বস্তুর কোনো ক্ষয় নেই, বস্তু কোনোদিন ধ্বংস হয় না, শুধু রূপান্তর ঘটে মাত্র। তাদের ধারণা ছিল প্রতিটি বস্তু পরিবর্তনের পর বস্তু বস্তুই থেকে যায় এবং তার পরিমাণে কোনো হ্রাস বৃদ্ধি ঘটে না। এই চিন্তা বিশ্বাসের ভিত্তিতে বস্তুবাদীরা প্রচার করত যে এই বস্তু জগতের কোনো আদি অন্ত নেই, সমস্ত কিছুই অবিনশ্বর, কোনো কিছুই চিরতরে লয়প্রাপ্ত হবে না। পক্ষান্তরে বর্তমানে আণবিক শক্তি আবিষ্কৃত হবার পরে বস্তুবাদীদের ধ্যান ধারণার পরিসমাপ্তি ঘটেছে। আধুনিক বিজ্ঞানীগণ বলছেন শক্তি বস্তুতে রূপান্তরিত হয় এবং বস্তু আবার শক্তিরূপে আত্মপ্রকাশ করে। এই বস্তুর শেষ স্তরে এর কোনো আকৃতিও থাকে না এবং এর কোনো ভৌতিক অবস্থানও বজায় থাকে না। তারপর সেকেন্ড ল অফ থার্মোডায়নামিক্সে একথা প্রমাণ করে দিয়েছে যে এই বস্তু জগৎ অবিনশ্বর নয়, এটা অনন্ত নয় এবং তা হতে পারে না। এই বস্তু জগৎ যেমন শুরু হয়েছে তেমনি এটি একদিন শেষ হয়ে যাবে। কোরআন 7ম শতাব্দীতে যে ধারণা মানব জাতির সামনে পেশ করেছিল, বর্তমানের বিজ্ঞানীগণ তা নতুন মোড়কে মানব জাতির সামনে উত্থাপন করছে। কোরআন বলছে এই জগতের একদিন পরিসমাপ্তি ঘটবে। বিজ্ঞান একথা স্বীকৃতিদানে বাধ্য হয়েছে। কোরআন বলেছে এই সৃষ্টি জগৎ ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। বিজ্ঞান
অনেক জল ঘোলা করে তারপর একথার স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে যে সত্যিই মহাশূন্যে সমস্ত কিছু সম্প্রসারিত হচ্ছে। একটি গ্যালাক্সি আরেকটি গ্যালাক্সির কাছ থেকে প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ কিলোমিটার বেগে অজানার পথে সৃষ্টির সেই শুরু থেকেই ছুটে চলেছে। কোথায় যে এর পরিসমাপ্তি তা বিজ্ঞান অনুমান করতে যেমন পারছে না, তেমনি অনুমান করতে পারছে না মহাশূন্য কতটা বিশাল। এই সম্প্রসারণ প্রক্রিয়ার একদিন সমাপ্তি ঘটবে, তখন শুরু হবে আবার সংকোচন প্রক্রিয়া। মহাশূন্যের সমস্ত কিছুই যে ক্রমশ সম্প্রসারিত হচ্ছে, এ সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি আকাশমণ্ডলীকে নিজস্ব শক্তি বলে সৃষ্টি করেছি, আর একে আমি সম্প্রসারিত করছি। সূরা জারিয়াত আয়াত ৪৭। সম্প্রসারণ সম্পর্কে বিজ্ঞানীগণ একসাথে অনেকগুলো গ্যালাক্সির উপরে গবেষণা করে দেখেছেন যে সম্প্রসারণের ধরনটা কেমন। তারা দেখতে পেয়েছেন যে সম্প্রসারণের ধরনটি একটি অন্যটির সমান্তরাল নয়। তারা ধারণা করেন একটি গ্যালাক্সি অন্য আরেকটি গ্যালাক্সি অথবা একাধিক গ্যালাক্সি ক্রমশ দূরত্ব সৃষ্টি করে চলেছে। বিষয়টিকে তারা সহজবোধ্য করার জন্য বেলুনের দৃষ্টান্ত দিয়েছেন। একটি বেলুনে বাতাস দিতে থাকলে তা যেমন ক্রমশ ফুলতেই থাকে, তারপর তা একসময় ফেটে যায় এবং রাবারের টুকরোগুলো চারদিকে ছিটকে পড়ে। বেলুন ফুলতে থাকা অবস্থায় তার ভেতরের স্থান যেমন সম্প্রসারিত হতে থাকে, তেমনি এই মহাশূন্য সম্প্রসারিত হচ্ছে। নক্ষত্রসমূহ কোনো গ্যালাক্সি ব্যবস্থার পরিমণ্ডলে যেমন সম্প্রসারিত হচ্ছে, তেমনি এই মহাবিশ্ব প্রতি মুহূর্তে প্রবল গতিতে সম্প্রসারিত হচ্ছে। পৃথিবী এবং গ্যালাক্সি কেন্দ্রের মাঝে অবস্থিত বাহুটি প্রতি সেকেন্ডে ৫৩ কিলোমিটার বেগে এবং তার বিপরীত বাহুটি প্রতি সেকেন্ডে ১৩৫ কিলোমিটার বেগে সম্প্রসারিত হচ্ছে। কোনো গ্যালাক্সি সেকেন্ডে ৪৫,০০০ মাইল বেগে, কোনোটি সেকেন্ডে ৯০,০০০ মাইল বেগে, আবার কোনোটি সেকেন্ডে আলোর গতিতে সম্প্রসারিত হচ্ছে। সৃষ্টির আদি থেকেই এই সম্প্রসারণ প্রক্রিয়া চলছে। কোথায় যে এরা ছুটে যাচ্ছে তা বিজ্ঞানীগণ আবিষ্কার করতে সমর্থ হননি। এই গ্যালাক্সিগুলো একটি আরেকটিকে কেন্দ্র করে ঘুরছে না, তারা একেবারে সোজা পিছে সরে যাচ্ছে। মহাকর্ষ বলের কারণে প্রতিটি গ্যালাক্সি একে অপরকে আকর্ষণ করে। এরপরও তারা পরস্পরের কাছে ছুটে আসতে পারে না, কারণ গোটা মহাবিশ্বব্যাপী একটি সম্প্রসারণ বল সক্রিয় রয়েছে। এই বল এখনও মহাকর্ষ বলের থেকে অনেক বেশি এবং এ কারণেই মহাবিশ্ব সময়ের প্রতিটি মুহূর্তে সম্প্রসারিত হচ্ছে। কিন্তু মহাকর্ষ বল প্রতি মুহূর্তে চেষ্টা করছে গ্যালাক্সিগুলোকে পরস্পরের দিকে টেনে নিয়ে আসার জন্য। এই মহাকর্ষ বলের কারণেই ক্রমশ একদিন গ্যালাক্সিগুলোর পশ্চাৎপসরণ বন্ধ হয়ে যেতে পারে। এক কথায় মহাবিশ্বের সম্প্রসারণ গতি হঠাৎ করেই স্তব্ধ হয়ে যেতে পারে বলে বিজ্ঞানীগণ মতামত দিচ্ছেন। তারপর মহাকর্ষ বলের কারণেই গ্যালাক্সিগুলো পরস্পরের দিকে ছুটে আসতে শুরু করবে, আর এভাবেই শুরু হবে মহাবিশ্বের সংকোচন প্রক্রিয়া। ক্রমান্বয়ে মহাবিশ্ব কেন্দ্রের দিকে সংকুচিত হতে থাকবে। সময় যতই অতিবাহিত হবে, গ্যালাক্সিগুলোর পরস্পরের প্রতি ছুটে আসার গতি ততই বৃদ্ধি লাভ করবে। এভাবে একসময় সমস্ত গ্যালাক্সি তাদের যাবতীয় পদার্থ তথা নক্ষত্র, উন্মুক্ত গ্যাস, ধূলিকণা ইত্যাদি সহ মহাবিশ্বের কেন্দ্রে পরস্পরের উপরে পতিত হবে। আরও স্পষ্ট করে বলা যায়, সংকোচনের শেষ পর্যায়ে মহাবিশ্বের সমস্ত গ্রহ, নক্ষত্র তথা সৃষ্টি জগতের যাবতীয় পদার্থ মহাবিশ্বের কেন্দ্রে একত্রিত হয়ে একটি ক্ষুদ্র পিণ্ডে পরিণত হবে। সমাপ্তিতে সৃষ্টি জগতের এই একত্রিত অবস্থাকে বিজ্ঞানীগণ বিগ ক্রাঞ্চ নামে আখ্যায়িত করেছেন। পৃথিবীর ও মহাবিশ্বের ভবিষ্যৎ তথা পরিণতি সম্পর্কে উল্লেখিত ধারণা পোষণ করছে বর্তমানের বিজ্ঞানীগণ। তারা বলছেন, তাপের উৎস হল সূর্য, আর এই তাপের কারণেই গোটা সৃষ্টিজগৎ সচল রয়েছে। অথচ এই সূর্য ক্রমশ তার জ্বালানি শক্তি নিঃশেষ করে ফেলছে, অর্থাৎ সূর্য একটি পরিণতির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। মহান আল্লাহ সমস্ত সৃষ্টির জন্যই একটি নির্দিষ্ট সীমারেখা অঙ্কন করে দিয়েছেন।
আল্লাহ তাআলা বলেন, তারা কি কখনো নিজেদের মধ্যে চিন্তা গবেষণা করেনি? আল্লাহ পৃথিবী ও আকাশমণ্ডলী এবং তাদের মাঝখানে যা কিছু আছে সবকিছু সঠিক ও উদ্দেশ্যে এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছেন। সূরা আর রুম আয়াত ৮। এই পৃথিবীতে যা কিছুই সৃষ্টি করা হয়েছে তা অনাদি ও অনন্ত নয়। একথা বর্তমানে আধুনিক বিজ্ঞানের যুগে প্রমাণের অপেক্ষা রাখে না। দৃষ্টির সামনেই মানুষ প্রতিনিয়ত দেখছে পুরাতনের স্থানে নতুনের আগমন ঘটছে, কিন্তু এর একদিন পরিসমাপ্তি ঘটবে। কিভাবে কি করে ঘটবে তা গবেষকদের কাছে আর অনাবৃত নেই। দ্বিতীয় অধ্যায়ের সমাপ্তি এখানেই। পরের পর্বটি পেতে নো ইয়োরসেলফ নিজেকে জানুন চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।